ওকে। হ্যালো এভরিওয়ান, আমরা আবার ফিরে এসেছি আমাদের কিউ এর আইডিয়া গুলো নিয়ে। লাস্ট ভিডিওতে আমরা যতটুকু দেখিয়েছি সেটা হচ্ছে কি লাইব্রেরি দিয়ে আমরা কিউ কে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারি। তো কিউ এর আমরা কিছু বেসিক ফাংশন ডিজাইন করেছিলাম। আমি যদি একটু কোডটা দেখাই। সো প্রিভিয়াসলি আমাদের যে কোডটা ছিল, এই কোডের মধ্যে আমরা কিছু ফাংশন ডিজাইন করে ফাংশন ইউজ করেছিলাম, লাইক কিউ ডট পপ, কিউ ডট পুশ, কিউ ডট ফ্রন্ট। এই ধরনের ফাংশন ইউজ করে করে আমি একটা একটা করে কিউ এর ইমপ্লিমেন্টেশন করেছিলাম। ওকে। সো এটা বেসিকলি সি প্লাস প্লাস এর মধ্যে আমাদের কিউ নামে একটি লাইব্রেরি ফাংশন দেয়া আছে, বাট কোনো কারণে আমার যদি সি সি কোডের মধ্যে কিউ প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে অ্যারে ইউজ করে এই কিউটাকে বানিয়ে নিতে হবে। সো এই আইডিয়াটা এখন আমরা দেখব যে অ্যারে ইউজ করে কিভাবে আমরা একটা কিউকে তৈরি করতে পারি। ওকে। সো একটা জিনিস খেয়াল করো, আমাদের যে লাইব্রেরি কিউ অপারেশন ছিল, এই লাইব্রেরি কিউ অপারেশনের মধ্যে বেসিকলি দুইটা পয়েন্টার ছিল, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে রেয়ার। সো ফ্রন্ট কি হোল্ড হোল্ড করতো, আমার কিউ এর মধ্যে প্রথমে যে ভ্যালুটা আছে সেটাকে হোল্ড করতো ফ্রন্ট, এবং কিউ এর মধ্যে সব শেষে যে ভ্যালুটা আছে সেইটাকে হোল্ড করতো রেয়ার। তো যখন আমার এই কিউটা কমপ্লিটলি এমটি থাকবে, তখন আমরা ফ্রন্ট এবং রেয়ার দুইটাকে -1 দিয়ে দিলাম। সো -1 দেওয়া মানে হচ্ছে তারা কোনোভাবেই আমার কিউ এর মধ্যে কোনো প্রকার ডেটা নেই। ওকে। সো আমি যদি এখন নতুন আরেকটা ভ্যালু এটার মধ্যে ইনসার্ট করি, জাস্ট লাইক দিস, তাহলে আমার ফ্রন্ট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। রেয়ার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো আমি যদি আরো কিছু ডেটা ইনসার্ট করি, দেখো 24 ডেটাটা ইনসার্ট করলাম, তাহলে রেয়ার 0 থেকে 1-এ চলে গেল, কারণ এখন আমার ফ্রন্ট ভ্যালু হচ্ছে 1, রেয়ার ভ্যালু হচ্ছে 24। সো সিমিলারলি আমি যদি আরো 5টা ভ্যালু এটার মধ্যে ইনসার্ট করি, তাহলে কি হবে? ফ্রন্ট হয়ে যাবে 0, রেয়ার হয়ে যাবে 4। সো ফ্রন্ট এবং রেয়ার বেসিক্যালি ইন্ডেক্স হোল্ড করছে। বাট আমি যখন কিউ ডট ফ্রন্ট কে কল করব ডট ইউজ করে, তখন সে এই ভ্যালুটাকে প্রিন্ট করে দেবে। এমনি বাই ডিফল্ট সে আহ, আমার ইন্ডেক্স কে হোল্ড করে রাখে। ওকে। আচ্ছা, এবার ধরে না ধরে নাও আমার একটা ভ্যালুকে পপ করে দিতে হবে। তো একটা ভ্যালুকে যদি আমার পপ করতে হয়, তাহলে কি হবে? আমরা কি শিখেছিলাম? ফ্রন্ট এক ঘর প্লাস প্লাস হয়ে যায়। তো দ্যাট মিনস 1 ডিলিট হয়ে যাবে, ফ্রন্ট এখানে বাইরে চলে যাবে। তো এতটুকু কনসেপ্ট যদি আমাদের থেকে থাকে, আমরা এতটুকুর ইমপ্লিমেন্টেশন আগে শেষ করে আসি। ওকে। সো আমরা এইটুকু জিনিসকে সম্পূর্ণ কমেন্ট করে নিলাম। আমরা একটা অ্যারে ইউজ করব, যে অ্যারের নাম দিব, ধরে নাও কিউ, ইন্টিজার কিউ। এই কিউ এর সাইজ আমি দিয়ে দিলাম 100, এবং ম্যাক্স সাইজ নামে একটা ভ্যালু ইউজ করছি। আমার ম্যাক্স সাইজ মেইনলি আমার কিউ এর সাইজটা মেনটেন করবে। সো আমি এখানে 100 দিলেও ম্যাক্স সাইজের মধ্যে যদি আমি 5 দেই, সো সেটা অ্যাকচুয়ালি 5 কে মেনটেন করবে। সো আমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকেও 5ই করে দিলাম। বাট আমরা এটার মধ্যে 100 দিয়েছিলাম যে আমি ম্যাক্স সাইজ যদি কোনো কারণে চেঞ্জ করতে চাই, সেভাবে আমি চাইলে চেঞ্জ করতে পারি। সেই জন্য যাও, এটা এটা নিয়ে আমরা পরে কথা বলবো, কোনো সমস্যা নেই। সো ম্যাক্স সাইজ, আবারও বলছি, ম্যাক্স সাইজ বেসিকলি কিউ এর সাইজ কে রিপ্রেজেন্ট করে। এবং আমাদের দুইটা পয়েন্টার প্রয়োজন, একটা কি ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক। সো ইন্টিজার ফ্রন্ট, ফ্রন্টের নাম আমি দিলাম এফ। এফ সমান সমান হচ্ছে একদম বাই ডিফল্ট -1। এবং আরেকটা পয়েন্টারের নাম হচ্ছে রেয়ার বা ব্যাক, যেটাকে আমি -1 করে দিচ্ছি। কেন আমি -1 করলাম? বাই ডিফল্ট যখন আমি কোডটা শুরু করছি, আমার অ্যারেটা বা আমার যে কিউটা আছে এটা কমপ্লিটলি এমটি আছে।
সো যখন সে জিনিসটা এমটি আছে, আমরা এর ফ্রন্ট এবং রেয়ার কে -1 পজিশনে রাখছি। ওকে, এবার আমরা একটা পুশ ফাংশন ডিজাইন করব, ভয়েড পুশ। তো পুশ করার সময় আমার কি করতে হবে, কিউ এ আমরা একটা ভ্যালু ইনসার্ট করব। সো এর জন্য আমার ডেফিনেটলি একটা ভ্যালু নিয়ে নিতে হবে। ওকে, তো এই ভ্যালুটা আমরা কিউ এর মধ্যে ইনসার্ট করব। সো এখন এখন এখানে একটা জিনিস খেয়াল করো। আহ আমরা কতটুকু কোড করলাম এইটাকে আগে একটু এক্সপ্লেইন করি। আমরা একটা অ্যারে নিয়েছি যেটার সাইজ হচ্ছে 5। সো 0 1 2 3 4, এই সাইজের একটা অ্যারে নিয়েছি। আমাদের একটা পয়েন্টার হলো ফ্রন্ট, সেটার ভ্যালু বর্তমানে -1-এ আছে। আমার আরেকটা পয়েন্টার হচ্ছে রেয়ার, এই রেয়ারও বর্তমানে আমার -1 ভ্যালুর মধ্যে আছে। দ্যাট মিনস আমার পুরা কিউটা কমপ্লিটলি এমটি আছে। এবং আমি এখানে একটা পুশ ফাংশন ডিজাইন করছি যেটা ইউজ করে আমি ভ্যালুকে পুশ করব। সো আমরা এই পুশের কাজটা কোথা থেকে করব, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা এই যে মেইন ফাংশন আছে না, মেইন ফাংশন থেকে জাস্ট লিখবো পুশ, তাহলে আমার পুশ ফাংশনটা এখানে কাজ হবে। তো মেইন ফাংশন থেকে আমরা একটা ভ্যালু পুশ করি, ধরো পুশ 10। তো এইটুকু লেখার মাধ্যমে আমার এখানে পুশের কাজটুকু হয়ে যাওয়ার কথা, এই জায়গায় পুশ হয়ে যাবে। সো এখন আমরা তো পুশ ফাংশনের ভিতরে কোনো কোড এখনো লিখিনি, তাহলে কিছু একটা লিখতে হবে যেন আমার এই অ্যারের মধ্যে এই মডিফিকেশনটা হয়ে যায়। ওকে, সো আসো আমরা তাহলে কি করি, আমাদের পুশ ফাংশনটার মধ্যে আসি। সো আমি যখন এখানে আমি 10 ইনসার্ট করব, তাহলে দেখো আমার কি করতে হবে। 10 ইনসার্ট করলে এই ফ্রন্টকে -1 থেকে ধরে নিয়ে এখানে নিয়ে আসতে হবে, ফ্রন্ট ইকুয়াল টু 0 করে দিতে হবে। এবং রেয়ারকে -1 থেকে ধরে নিয়ে এইখানে চলে আসতে হবে, রেয়ারকে আমার 0 করে দিতে হবে। ওকে, আচ্ছা। সো আমরা তাহলে এই পুশ ফাংশনের ভিতরে কোড লেখা শুরু করছি। তো আমরা একদম চেক করছি যে ইফ আমার যে ফ্রন্ট আছে সে ইজ ইকুয়াল টু -1 কিনা, এন্ড দেন যে রেয়ার আছে সেও আমার -1 কিনা। যদি আমার সেগুলো -1 থাকে তাহলে আমরা ফ্রন্টকে 0-তে আনবো, রেয়ারকে 0-তে আনবো, এবং অ্যারে আমার যে কিউ আছে, কিউ এর 0 নাম্বার পজিশনে আমরা ভ্যালুকে অ্যাসাইন করে দিব। ওকে, সো এখানে আমরা এই জিনিসটাকে একটু ডাইনামিক করি, দেখো ফ্রন্টের ভ্যালু অলরেডি 0 আছে, রেয়ারের ভ্যালু অলরেডি 0 আছে। সো আমি এখানে 0-র বদলে যদি কিউ অফ রেয়ার লিখি তাহলে কোনো পার্থক্য হওয়ার কথা না, রাইট? সো এখানে কোনো পার্থক্য হওয়ার প্রয়োজনীয়তাও নাই, কারণ রেয়ারও 0, আমার কিউও 0। এখানে আমি Q0-র মধ্যেই ভ্যালুটা অ্যাসাইন করছিলাম। ওকে, এবার আমি যে জিনিসটা নিয়ে এক্সপ্লেন করছি, সো আমার প্রথম ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেল। তাহলে এর পরবর্তীতে যদি আমি এখন আরেকটা ভ্যালু অ্যাসাইন করতে চাই, তাহলে চলো আমরা মেইন ফাংশনে চলে যাই। মেইন ফাংশনে পুশ 20, পুশ, ধরো পুশ 20। তো 20 যখন আমি পুশ করব, তখন দেখো আমার কি করতে হবে। তাহলে এই জায়গায় 20টা পুশ করতে হবে, এবং আমরা যে একটু আগে শিখে এসেছি কি করতে হবে, এই যে রেয়ার যে জিনিসটা আছে, এই রেয়ার গুলো তো আর এখন থাকবে না। সো রেয়ারকে আমার টান দিয়ে ধরে, রেয়ারকে টান দিয়ে ধরে এই জায়গায় নিয়ে আসতে হবে। দ্যাট মিনস রেয়ার ইজ ইকুয়াল টু 1 করে ফেলতে হবে, রাইট? আমি যদি আরেকটা ভ্যালু অ্যাসাইন করি 30, আরো একটা ভ্যালু অ্যাসাইন করি 40, দ্যাট মিনস রেয়ার তখন কি হবে, এইটা হয়ে যাবে, রেয়ার ইজ ইকুয়াল টু 3 হয়ে যাবে, বা রেয়ারের ভ্যালুটা 40 হয়ে যাবে। কেন রেয়ারের ভ্যালু 40 হবে, কারণ আমি রেয়ার দিয়ে হোল্ড করছিলাম শেষ যে আমার আমার শেষ কিউ এর মধ্যে শেষ যে ভ্যালুটা আছে
সেই ভ্যালুটাকে। ওকে, সো আমরা এইটুকু মুছে ফেলি। তাহলে দেখো, জাস্ট শুধুমাত্র 20 ইনসার্ট করা আমরা দেখি। সো 20 কে যখন আমি ইনসার্ট করতে যাচ্ছি, তখন আমরা কি করতেছি, যে রেয়ার কে শুধুমাত্র প্লাস প্লাস করে দিচ্ছি, এরপরে ওয়ান এর ভিতরে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। দ্যাট মিনস আমার ওই যে পুশ ছিল, এই পুশের মধ্যে এলস কেসে কি করতে হবে, এলস কেসে কি করতে হবে, রেয়ার কে আমার প্লাস প্লাস করে দিতে হবে, এবং এই রেয়ার যে পজিশনে যাবে সেই পজিশনে আমার একটা করে ভ্যালু ইনসার্ট করতে হবে। সো কিউ অফ রেয়ার এর মধ্যে আমি ভ্যালুকে ইনসার্ট করে ফেললাম। সো এভাবে আমি যদি ভ্যালু ইনসার্শন কন্টিনিউ করি, আমি করতেই থাক, এভাবে করতেই পারবো। তো করতে করতে একটা সময়ে, ধরে নাও কি হলো, থার্ড, আমরা একটু কালারটাকে চেঞ্জ করে নেই। সো সো এরপরে তুমি 30 অ্যাসাইন করলা, তারপরে 40 অ্যাসাইন করলা, তারপরে ধরো 50 অ্যাসাইন করলা। এভাবে একটা একটা করে তুমি ভ্যালু অ্যাসাইন করছো, ভ্যালু একটা একটা করে পুশ করছো। তো ফাইনালি রেয়ার কোথায় চলে আসলো তোমার? তো রেয়ার এইখানে চলে আসলো, রেয়ার ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে। তো এখন তোমার যদি কোনো কারণে আরেকটা ভ্যালু তুমি কোনো কারণে পুশ করতে চাও, হইতেই তো পারে, মানে ইউজারের মধ্যে, ইউজার তো চাইলে আরেকটা ভ্যালু পুশ করতে চাইতেই পারে। সো আরেকটা ভ্যালু কোথায়, ধরো 60, বাট তোমার কিউ এর মধ্যে কি জায়গা আছে? কিউ এর মধ্যে কোনো জায়গা নেই। সো যখনই তোমার ইউজার এরকম 60 আরেকটা ভ্যালু পুশ করতে চেষ্টা করবে, তখন তাকে একটা মেসেজ দিতে হবে যে তুমি আর পুশ করতে পারবে না, তোমার ম্যাক্সিমাম লিমিট এক্সিড করে গিয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এই আহ, এই চেকিংটা আমাদের এখানে দেওয়া প্রয়োজন। সো লেটস গো ফর ইট। ইফ আমার যে রেয়ারটা আছে, এই রেয়ারটা আহ এই রেয়ারটা গ্রেটার দেন অর ইকুয়াল টু ম্যাক্স সাইজ, কোনো কারণে গ্রেটার দেন অর ইকুয়াল টু ম্যাক্স সাইজ হয়ে যায়, তাহলে আমরা তাকে পুশ করতে পারবো না। সরি, রেয়ার প্লাস ওয়ান। কেন রেয়ার প্লাস ওয়ান? আমি এই যে এখানে বেসিকলি এই যে প্লাস প্লাস যে অপারেশনটা আছে, এই প্লাস প্লাস অপারেশনটাই তো আমি চেক করবো যে প্লাস প্লাস হয়ে যাওয়ার পরে সেটা আমার ভ্যালুটাকে এক্সিড করে গেছে কিনা। সো আমি বেসিক্যালি চেক করছি যে রেয়ারের প্লাস ওয়ান এটা কি আমার ম্যাক্স সাইজকে এক্সিড করে গেছে কিনা। যদি এক্সিড করে যায়, আমি এটাকে আউটপুট দিব সি আউট ওভারফ্লো ইন্ডেল, এবং সেখান থেকে আমি এটাকে রিটার্ন করে দেব। এই কোডটাকে আমি আর চলতে দিব। ক্লিয়ার? ওকে, সো পুশ অপারেশনের মধ্যে এখন আমরা একটা ফ্লস দেখাই। আচ্ছা, প্লসটা আমরা পপ অপারেশন, একটা পপ অপারেশনের বেসিক দেখাই, তারপরে আমি এটার প্লসটা দেখাবো। ওকে, সো এখন বর্তমানে আমরা তাহলে ওভারফ্লো ট্যাকেল করে ফেলেছি, সবকিছুই ট্যাকেল করে ফেলেছি। এখন আমার যে কাজটা করতে হবে, আমার পপ অপারেশন নিয়ে কাজ করতে হবে। তো ধরে নাও আমি এখন, একটু আগে মেইন ফাংশনের মধ্যে আমি যেখানে পুশ লিখেছিলাম, সো সে জায়গায় আমরা আরো আরো একটা পুশ করে দিই, তাহলে সুবিধা হবে। সো 10 20, আমরা এখানে যেটা লিখেছি সেটাই পুশ করি, 30 40 50, এবং আসো আমরা 60 পর্যন্ত পুশ করি, দেখি আমার কি আউটপুট আসে। আচ্ছা, আমরা এটা একটু রান করে দেখি এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু কোড লিখেছিলাম। ওকে, জাস্ট মিনিট। ওকে, আমার রেয়ার প্লাস ওয়ান এর এখানে একটা ব্র্যাকেট কম পড়ে গিয়েছে। সো লেটস চেক ইট।
দেখো আমাকে এখানে একটা ওভারফ্লো বলেছে। সো একটা ওভারফ্লো বলা মানে কি, আমার এই যে 60 যখন আমি ইনসার্ট করতে গিয়েছি তখন আমার এটাকে ওভারফ্লো হয়ে গেছে। সো লেটস সি, আমরা যদি 60টা না দেই তাহলে দেখো কোনো আউটপুটই আসেনি, দ্যাট মিনস কোনো ওভারফ্লো হয়নি। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, একটা পপ করব। লেটস সি, তো আমরা একটা পপ অপারেশন এখান থেকে করব। বাট পপ তো আমরা এখনো ফাংশন ডিজাইন করিনি। সো চলো আমরা এখন এই ফাংশনটা এখানে ডিজাইন করে ফেলি। সো ভয়েড পপ। ওকে, সো যখনই আমি একবার একটা পপ অপারেশন লিখবো তখন কি করতে হয়, ফ্রন্টকে অটোমেটিকলি প্লাস প্লাস করে দিতে হয়, পুশ অপারেশনে রেয়ারকে প্লাস প্লাস করতে হয়, এবং পপ অপারেশনে ফ্রন্টকে জাস্ট প্লাস প্লাস করে দিতে হয়। তো ফ্রন্টকে প্লাস প্লাস করে দিলেই তুমি এটা অটোমেটিক্যালি তোমার কোডটা এখানে রান করে শেষ হয়ে যাবে। তোমার পপ অপারেশনটা পারফর্ম হবে। হ্যাঁ, সো ওকে, তাহলে আমরা পপের মধ্যে কি করব, জাস্ট ফ্রন্টকে প্লাস প্লাস করে দেব। আহ, আমার বর্তমান এখন পর্যন্ত যতটুকু কোড আমরা করেছি, আমরা কোডটাকে কমপ্লিটলি মডিফাই করে দিব, কারণ এই কোডের মধ্যে প্রচুর পরিমাণ বাগ আছে। সো এই বাগ গুলোকে আমরা ধীরে ধীরে ফিক্স করা শুরু করব। সো আমরা কি করছি, ফ্রন্টকে প্লাস প্লাস করে দিচ্ছি। ওকে, সো এইটুকু আসো আমরা রান করে দেখি আমার কোডটা ঠিক মতো রান করে কিনা। দেখো আমার কোডটা কমপ্লিটলি ঠিক মতো রান করেছে, কোনো সমস্যা হয়নি। ওকে, সো দ্যাটস অল ফর দিস ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে বাকি কাজগুলো শেষ করব।